আচ্ছা, আমাদের এখানে একটা সুন্দর একটা অঙ্ক আছে, হ্যাঁ? এই যে তোমাদের পেজ নাম্বার 295, হয়তো বা 2-1 পৃষ্ঠা আগে পরও হইতে পারে। দেখো উদাহরণ 15। এর লেখা কি দেখা যায়? একটু বলো তো। ক্লিয়ার দেখা যায়? জি স্যার, দেখা যায়। ওকে, তাহলে এখন দেখো, জি স্যার। এই দেখো উদাহরণ 15। উদাহরণ 15। আচ্ছা, উদাহরণ 15 দেখো। এই যে ইঞ্জিনিয়ারিং শব্দটি, ঠিক না? ইঞ্জিনিয়ারিং শব্দটির বর্ণগুলোকে কত রকম ভাবে সাজানো যায়। এখানে আমাদের অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে। দেখো এখানে যে আরো 1 থেকে 11টা কন্ডিশন, 11টা কন্ডিশনে সাজানো। তা আমরা গতকাল যেই বিষয়টা শিখেছিলাম, সেখানে কোনো কন্ডিশন অ্যাপ্লাই ছিল না। সেখানে যেটা শিখেছিলাম সেটা হলো কোনো একটা ওয়ার্ড দেওয়া থাকতো, ওইটাকে কত রকম ভাবে বিন্যাস করা যায় তা শিখছি। মেহেদি কি ক্লাস জয়েন করছো? মেহেদি? আচ্ছা, তাহলে আমরা যেটা, স্যার মেহেদি বলছে 2-3 মিনিট একটু অপেক্ষা করতে হয়, ঢুকতে আছে হয়, একটু নামাজ পড়ে বাড়িতে যাইতেছে। ও আচ্ছা আচ্ছা, কয়টা বাজে এখন তোমাদের জামাত? কয়টার সময়? স্যার জামাত তো হচ্ছে 8:30-এ, আবার কোথাও কোথাও 8:15 আছে আচ্ছা, স্যার। তাহলে আমরা যে আমাদের কাজটা এখানে করতেছি, 8:15। শোনো, তাহলে মেহেদি যেহেতু জয়েন করার কথা বলছে, তাহলে আমরা গতকালকার পড়াটা একটু রিভাইজ দিই, হ্যাঁ? গতকালকে যে জি স্যার। গত ক্লাসে যেটা পড়ছি এটা একটু রিভাইজ দিই। তো গত ক্লাসে আমরা যেটা পড়েছি, কোনো একটা শব্দ বা কোনো একটা অক্ষর, মানে কোনো কন্ডিশন ছাড়া যতগুলো অক্ষর থাকবে, সবগুলো অক্ষরকে নিয়ে কি করা শিখছি? বিন্যাস করা শিখেছি। যেমন আমরা এখানে যে ইঞ্জিনিয়ারিং শব্দটি, যে ইঞ্জিনিয়ারিং শব্দটিকে কত রকম ভাবে বিন্যাস করা যায়, এখানে কোনো আমরা কন্ডিশন বলেছি? জেবিন বলো তো। জি না স্যার। কোনো কন্ডিশন কিন্তু বলি নাই। আমরা বলছি যে ইঞ্জিনিয়ারিং শব্দটিকে কত রকম ভাবে বিন্যাস করা যায়। তার মানে ইঞ্জিনিয়ারিং শব্দটিতে যতগুলো লেটার রয়েছে বা যতগুলো বর্ণ রয়েছে, সবগুলো বর্ণকেই বিন্যস্ত করে কত রকম ভাবে সাজানো যায়, এটা শিখেছে, ঠিক না? তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে ওই শব্দটার মধ্যে যতগুলো লেটার থাকবে বা যতগুলো বর্ণ থাকবে, কি হবে? যেমন ইঞ্জিনিয়ার, আচ্ছা, তাহলে ইঞ্জিনিয়ারিং শব্দটিতে কয়টি লেটার রয়েছে? 11টি। 11টি। যখন কোনো কিছু কন্ডিশন বলবে না, তখন উপরে লিখবো কি 11 ফ্যাক্টোরিয়াল, 11 ফ্যাক্টোরিয়াল। আর নিচে কি হবে বলতো? নিচে কি হবে? যে রিপিট কয়টা আছে, নিচে হবে রিপিট কয়টা আছে, যে কয়টা রিপিট থাকবে কত ফ্যাক্টোরিয়াল, বা কত ফ্যাক্টোরিয়ালতে ভাগ করবো। যেমন ইঞ্জিনিয়ারিং এ বলতো রিপিট কে কে আছে? ই রিপিট আছে। ই কয়বার রিপিট আছে? 3বার রিপিট আছে। এই জন্য হবে 3 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, ইনটু, এরপর রিপিট আছে কি? এন রিপিট আছে, এন আছে 2বার, তবে 2 ফ্যাক্টোরিয়াল। এরপর জি রিপিট আছে, জি আছে কয়বার? 2বার। 2বার। হুম। এরপর রিপিট আছে কি বলতো? আই রিপিট আছে, আই আছে কয়বার? 2বার। আর কোন রিপিট আছে কোনো? স্যার এম 3বার। এন 3বার, তাই না? হ্যাঁ, তাহলে এন 3বার, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। আর কোন রিপিট আছে? জি না স্যার। ওকে, তাহলে আমাদের কোনো একটা ওয়ার্ড দেওয়ার পর ওই ওয়ার্ডের সবগুলো অক্ষর ব্যবহার করব। ওই ওয়ার্ডের সবগুলো অক্ষর ব্যবহার করলে যে বিন্যাসটা পাওয়া যায়, সেই বিন্যাসটা তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ জি তোমাকে স্যার। অর্থাৎ জি তোমাকে স্যার। ওকে, তোমার আমাদেরকে যখন কোন একটা ওয়ার্ড দেওয়া থাকবে, দিয়ে বলবে এই ওয়ার্ডটাকে কত রকম ভাবে বিন্যাস করা যায়, তাহলে আমরা কি করব? এভাবে কি করব? আমরা বিন্যাসটা করব, ঠিক আছে? তাহলে জি স্যার। বিন্যাসের ক্ষেত্রে যে কয়টা, মানে
বিন্যাসের ক্ষেত্রে যে ওয়ার্ডগুলো যে লেটারগুলোকে আমরা কাউন্ট করব, প্রত্যেকটি লেটার কিন্তু কি করতে হবে, তার জায়গা চেঞ্জ করতে পারবে। কথা কি, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করো আমরা এখানে একটা ছোট ওয়ার্ড নেই, সাপোজ মনে করো ধরলাম CAT, ক্যাট। মনে করো যে ক্যাট, তাহলে ক্যাট শব্দটিকে কত রকম ভাবে বিন্যাস করা যায়? তাহলে বলতো ক্যাটের মধ্যে কয়টা লেটার আছে? তিনটা। তিনটা লেটার আছে। তিনটা। তাহলে আমাকে যদি বলা হয় যে ক্যাট শব্দটিকে কত রকম ভাবে বিন্যাস করা যায়, তুমি মনে রাখবা তিনটা লেটারই কি করবে, তার জায়গা বিন্যস্ত হতে পারবে, তার জায়গা চেঞ্জ করতে পারবে। কথা বলতে পারলাম? অর্থাৎ স্যার। অর্থাৎ আমাকে বিন্যাসের ক্ষেত্রে যেটা বলবে যে এগুলো কত রকম ভাবে বিন্যাস করা যায়, এবং ওই বিন্যাসের আওতায় যে লেটারগুলো থাকবে প্রত্যেক লেটার কি করতে পারবে, তার জায়গা চেঞ্জ করতে পারবে। যেমন দেখো এখানে কি CAT আছে, এটাকে আমি বিন্যাস করে কি লিখতে পারি, ACT লিখতে পারি, অথবা আমি বিন্যাস করে কি লিখতে পারি, TAC, অথবা আমি বিন্যাস করে কি লিখতে পারি, TCA। CTA। কথা বলতে পারলাম? এরকম করে তো তখন কয়টা পাবো বলো তো? কারণ এখানে তো তিনটা, কয়টা লেটার ছিল এখানে? এখানে কয়টা লেটার ছিল? তিনটা। তিনটা। তাহলে কি 3 ফ্যাক্টরিয়াল হবে না? তাহলে কি হবে বলো তো? জি। আর নিচে কি হবে, যে কয়টা লেটার কি আছে একই রকম আছে, এখানে কোন একই রকম কোন লেটার আছে? জি না। তাহলে এটা আনসার 3 ফ্যাক্টরিয়াল। 3 ফ্যাক্টরিয়াল সমান সমান কত? 3 ইন্টু 2 ছয়। ইন্টু 1, তাহলে কত? 6। তাহলে আমি অলরেডি আমি কয়টা লিখছি? 4টা লিখছি। বলতে কয়টা লিখছি? 4টা লিখছি না? তার মানে কি আরো দুইটা বিন্যাস রয়েছে। এখানে নয়েজ হচ্ছে। তাহলে এখানে দাও তো, আমরা অলরেডি 4টা প্রবলেম করতেছে। ওকে আমরা আমাদের ক্লাসে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, যেটা বললাম যে CAT, এই ক্যাট মানে শব্দটার মধ্যে কয়টা লেটার ছিল? তিনটা লেটার ছিল। এটা আমরা কতভাবে বিন্যাস করতে পারি? 6 ভাবে। 6 ভাবে, যার মধ্যে আমি 4 ভাবে লিখে রাখছি, যে এটা একটা, এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, আরো দুইটা আছে না? আরো দুইটা রয়েছে। ঠিক আছে, একটু রেসপন্স করো। জি স্যার। ওকে, একটু রেসপন্স করো, না বুঝতে পারবো না ডিসকানেক্ট হয়েছে কিনা। আচ্ছা, এখন দেখো, তাহলে এখানে যে আমি যে ক্যাট শব্দটাকে বিন্যস্ত করেছি, ক্যাট শব্দটার মধ্যে তিনটা লেটার ছিল, প্রত্যেকেই কি করছে, তার জায়গার পরিবর্তন করছে। ঠিক না? যদি এরকম হয় যে আমি যদি বলে দেই, যদি এরকম হয় আমি বলে দেই, আমি আগে বেসিকটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে? কারণ অঙ্কে আমাদের এই জিনিসটা ঘটবে থাকবে, এই জন্য আগে আমি বেসিকটা দিয়ে নিচ্ছি। যদি এমন হয় যে ক্যাট শব্দটিকে কতভাবে বিন্যাস করা যায়, যেখানে সি প্রথম জায়গায় থাকবে। সি কোন জায়গায় থাকবে? প্রথম জায়গায় থাকবে। তার মানে খেয়াল করো, ক্যাটকে আমি বিন্যাস করতে বলেছি, কিন্তু একটা কন্ডিশন দিয়ে দিছি। সেই কন্ডিশনটা কি? সি এর অবস্থান চেঞ্জ হবে না, সি যে প্রথম জায়গায় আছে সবসময় প্রথম জায়গায় থাকবে। তাহলে সে কি তার জায়গা থেকে নড়তে পারবে? জি না। সে তার জায়গা থেকে নড়তে পারবে না। যেহেতু সে তার জায়গা থেকে নড়তে পারবে না, সে এখানে এই বিন্যাসে অংশগ্রহণ করবে না। সে এই বিন্যাসে কি করবে না? অংশগ্রহণ করবে না। তাহলে এই বিন্যাসে অংশগ্রহণ করবে কে? এ আর টি। এ আর কি বলতো? টি। তাহলে এখন সি কে আমার বিন্যাসে বাইরে রাখতে হবে। বিন্যাসে বাইরে রাখবো, তাহলে অংশগ্রহণ করবে কি? এ এবং টি। তাহলে বলতে এখন এখানে কয়টা লেটার আছে? দুইটা লেটার। তো দুইটা লেটার কে আমার কতভাবে বিন্যাস করা যায়? দুইটা লেটার, সবগুলো লেটার আমি দুইটা লেটারের মধ্যে সবগুলো লেটার আমরা নিব। এখানে দুইটা লেটারের মধ্যে আমরা কি করব? সবগুলো লেটারই আমরা কি করব? বিন্যাসে নিব। বিন্যাসে নিলে কি হবে? দুইটা বিন্যাস করলে 2 ফ্যাক্টরিয়াল। এখানে কোন রিপিট কোনো কিছু আছে? নাই। কোনো কিছু নাই, তাহলে নিচে কোনো কিছু হবে না। তাহলে কি বিষয়টা বুঝতে পারছো? তাহলে একটা মানে ওয়ার্ডের মধ্যে যে লেটারগুলো বিন্যাসে অংশগ্রহণ করবে, তারা কিন্তু মুভ করতে পারবে।
যদি আমাকে এমন কোনো কিছু বলে দেয় যে যে জিনিসটা মুভ করতে পারবে না, তাহলে সে কিন্তু বিন্যাসের বাইরে চলে যাবে, তখন আমরা তাকে আর বিন্যাসে কি করবো না, কাউন্ট করবো না। তোমরা কি এই বিষয়টা বুঝতে পারছো? না। সবাই কি এই বিষয়টা বুঝতে জি, স্যার। পারছো? জি স্যার। জি স্যার। এই যে আদিবা বুঝতে পারছো? আদিবা, তাহমিদা, জি স্যার। ফাতেমা, জি স্যার। ওকে, খাদিজা বুঝতে পারছো? জি স্যার। ওকে, তার মানে আমাদের এখন মূল কনসেপ্টটা কি, যে আমাকে যদি বলে বিন্যাস করতে বলে বলে তো ওই যেই শব্দটাকে বিন্যাস করতে বলবে বা যে সংখ্যাটাকে বিন্যাস করতে বলবে বা আদার্স কোনো কিছু হতে পারে, যেটাকে বিন্যাস করতে বলবে, যারা যেটাকে বিন্যাস করতে বলবে এবং যারা বিন্যাসে অংশগ্রহণ করবে সবাই মুভ করতে পারবে। যদি এমন কোনো ঘটনা ঘটে যে কোনো কিছুকে তার জায়গা নির্দিষ্ট করে দেয়, জায়গা নির্দিষ্ট করে দিয়ে সে মুভ করতে পারবে না, আর মুভ করতে না পারলে সে বিন্যাসের কাউন্ট হবে না। সবাই দুটোই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা এখন জি স্যার। আমাদের বইয়ের পড়ায় যাই। হ্যাঁ, বইয়ের অঙ্কে যাই। তাহলে এখন দেখো তো এখানে, এই যে এখানে যে প্রথম অঙ্কটা আছে, প্রথম অঙ্কটা কি, সবগুলো বর্ণ ব্যবহার করে, যেটা আমরা অলরেডি শিখে ফেলছি, এখানে কোনো কন্ডিশন নাই, যে সবগুলো বর্ণ ব্যবহার করে, এটা আমরা শিখছি না? এটা সবগুলো বর্ণ কি জি করে, স্যার। ইঞ্জিনিয়ারিং শব্দটিকে বিন্যাস করতে ব্যবহার বলছে করে। সবগুলো বর্ণ ব্যবহার করে। তার মানে এখানে কোনো কন্ডিশন নাই, এখানে সবগুলো বর্ণ ব্যবহার করব, তার মানে সব বর্ণ মুভ করতে পারবে, আর সব বর্ণ কি বিন্যাসে অংশগ্রহণ করতে পারবে। এটা আমরা পারবে। এটা আমরা শিখেছি, এটা আমরা শিখেছি। এখন দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা দেখো, দ্বিতীয় বলছে যে কতগুলিতে ই ই বর্ণ তিনটি পাশাপাশি থাকবে, যে কতগুলোতে ই বর্ণ তিনটি কি থাকবে, পাশাপাশি থাকবে। সবাই কি প্রশ্ন দেখছো? দুইয়ের প্রশ্ন সবাই কি দেখছো? বলো, যে কতগুলিতে ই বর্ণ জি তিনটি স্যার। পাশাপাশি থাকবে। নাফিদা দেখতে পাচ্ছ? নাফিদা দেখছো? নাফিদা, ওমর ফারুক, ওমর ফারুক, জি ভাই। ওকে, জিহাদ, জি স্যার। এখানে হাসতো কে? ওই যে ভাই বলছে ও আমার ভাই, ঠিক আছে, আমার ছোট ভাই, এটা হাসার কিছু নাই। কি বলছি বুঝছো? এই জন্য তোমরা হয়তো বা তোমাদের কাছে ছোট ভাই হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন স্যার দেখো এদিকে স্যার স্যার বললে একটু স্যার ভালো হয় আর কি স্যার। না, ও তো অভ্যস্ত না, তোমরা না আমার স্টুডেন্ট, তোমরা আমার স্যার বলে অভ্যস্ত। এখন ওকে তো আমি ক্লাস করাই না। জি স্যার। কথা কি বুঝতে পারছো? জি স্যার। বিষয়টা বুঝছো? এখন তোমরা তো এনভায়রনমেন্ট শুরু থেকে তোমরা আমাকে স্যার হিসেবে জানো, এই জন্য তোমাদের কাছে বিষয়টা অনেক ইয়া লাগছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে কতগুলিতে ই বর্ণ তিনটি পাশাপাশি থাকবে, কতগুলিতে ই বর্ণ তিনটি কি পাশাপাশি থাকবে। তাহলে এখন দেখো এখানে ঘটনাটা কি হচ্ছে, এখানে একটু বুঝো। এখানে কিন্তু 11টা নিয়ম আছে, 11টা অঙ্ক আমার পুরো এখানে বই শেষ। কথা বলতে পারলাম? এই প্রতিটা অঙ্কে একটা করে নিয়ম, আমি যদি 11টা অঙ্ক পারি, আমার 11টা টাইপের অঙ্ক এখানে শেষ হয়ে যাবে। এজন্য প্রতিটি অঙ্ক তোমাদের ভালো করে বুঝতে হবে ঘটনা কি হয়। তাহলে এখন দেখো আমি এটা মুছে ফেললাম। এখানে দেখো কি বলছে, যে কতগুলোতে ই বর্ণ তিনটি পাশাপাশি থাকবে। খেয়াল করো তো, আমাদের শব্দটা কি ইঞ্জিনিয়ারিং না? শব্দটা কি জি স্যার। ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং এর মধ্যে বলতে ই কয়টা আছে বলো তো? এই দেখো একটা ই, যে এখানে এই এখানে একটা ই, এখানে একটা ই, এখানে একটা কি বলতো ই, দেখতে পাচ্ছ? এখানে একটা ই, এখানে একটা ই, এখানে একটা ই, তিনটা ই। এখানে আমার কন্ডিশন কি দিচ্ছে, এই তিনটা ই সবসময় একসাথে থাকবে, যেখানে থাকুক সবসময় একসাথে থাকবে। তাহলে এই তিনটা একসাথে বসবে। তাহলে বাকি আছে কয়টা বর্ণ, আর কয়টা মানে বর্ণ বলতো? এখানে টোটাল 11টা বর্ণ ছিল না? 8টা। বাকি আছে 8টা বর্ণ। এই 8টা বর্ণ তাদের আগে পরে বসবে। কথা বলতে পারলাম? আর এই তিনটা ই যেখানেই যাবে তারা একসাথে যাবে। এখানে থাকলে সাপোজ আমি তোমাদেরকে পজিশন দিয়ে দেখাই, এটা মনে করো 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন, এটা 3 নম্বর পজিশন। তোমরা কি মার্ক দেখতে পাচ্ছ? জি স্যার। এটা 4 নম্বর পজিশন,
এটা 5 নম্বর পজিশন, এটা 6 নম্বর পজিশন, এটা 7 নম্বর পজিশন, 8 নম্বর, 9 নম্বর, 10, 11। তাহলে 11টা পজিশন আছে। তাহলে 11টা পজিশনে আমার কি এখানে 11টা লেটার থাকবে, তাই না? জি স্যার। হ্যাঁ, 11টা পজিশনে কি থাকবে, আমার 11টা লেটার থাকবে। মানে 11টার মধ্যে 11টা থাকবে, যে কোনো জায়গায় যে কোনো কিছু হইতে পারে। কিন্তু আমার এই অঙ্কটার মধ্যে কন্ডিশন কি, যেখানে থাকুক না কেন এই তিনটাই একসাথে থাকবে। কথা বলতে পারলাম? তিনটাই মানে কয় সাথে থাকবে, একসাথে থাকবে। যদি এখানে থাকে তাহলে এই তিন জায়গায় থাকবে, অথবা যদি এখানে থাকে এই 3 জায়গায় থাকবে। মানে যেখানে থাকে, যদি এখানে থাকে এই 3 জায়গায় কি বলতো থাকবে। মানে যেখানে থাকুক এই তিনটাই কি বলতে একসাথে থাকবে। বুঝতে পারলাম মানে কি বলছি, বুঝছো? আর বাকি যে 8টা বর্ণ আছে, 8টা বর্ণ যে কোনো জায়গায় বসতে পারবে এলোমেলো, ওইখানে কারোর সাথে কারো কি নাই, কোনো মিল মহব্বত নাই। কিন্তু এই 3টা ইয়ের সাথে কি আছে, মিল মহব্বত আছে। তারা সব জায়গায় একসাথে, মানে যেখানে যাবে একসাথে যাবে। তার মানে খেয়াল করো তো, 3টা ই বলতো কয়টা বর্ণের মতো কাজ করতেছে? এই 3টা ই কয়টা বর্ণের মতো তিনটে। না, একটি বর্ণের মতো কাজ করতেছে। কারণ যেখানে যাবে একসাথে যাবে, যেখানে যাবে কয় সাথে যাবে, একসাথে যাবে না? যেখানে যাবে তারা কি, জি। যেখানে যাবে তারা একসাথে যাবে। একসাথে যাওয়া মানে কি, তার মানে একটা বর্ণের মতো কাজ করতেছে। কথা কি বুঝছো? জি স্যার। আবারও দেখো, জি স্যার। কারণ এখানে আমি কন্ডিশনটা কি, যে এই তিনটাই সবসময় একসাথে থাকবে। যদি এখানে থাকে, যদি এখানে থাকে, যদি এখানে থাকে একসাথে থাকবে। এখন কোন কারণে মনে করে তারা কোন জায়গায় যাবে, তাহলে তারা একসাথে যাবে। যদি এখানে আসে তাহলে তারা একসাথে, তিনটা একসাথে এখানে আসবে। কথা বলতে পারলাম? যদি এখানে আসে তাহলে একসাথে এখানে যাবে। অর্থাৎ তারা যেখানে যাবে একসাথে যাবে। একসাথে যদি যায় তাহলে তারা কয়টা বর্ণের মতো কাজ করতেছে? একটি বর্ণ। সবাইকে এই কনসেপ্টটা বুঝতে পারছো? এই কনসেপ্টটা জি বুঝতে স্যার। পারছো? জি স্যার। মেহেদি, জি মেহেদি, স্যার, বুঝতে পারছি স্যার। মানে আমাকে বলছে কি 3টা বর্ণ একসাথে থাকবে, যে আমাকে এমন ভাবে বিন্যাস করতে বলছে যে ই বর্ণ 3টি পাশাপাশি একসাথে থাকবে। পাশাপাশি মানে তিনটে জায়গা হোল্ড করবে। সাপোজ মনে করো এই যে একটা জায়গা 3টা জায়গায় হোল্ড করবে, কিন্তু একসাথে থাকবে। এনে মোট আমার কয়টা জায়গা আছে এখানে? 11টা জায়গা আছে না? এখানে মোট কয়টা জায়গা আছে এখানে আমার? ইঞ্জিনিয়ারিং এ কয়টা জায়গা আছে? 11টি। 11টা। 11টার মধ্যে তারা যেখানে থাকবে, 11টি। এই তিনটাই কিন্তু একসাথে থাকবে। তার মানে যদি একসাথে থাকতে হয় তাহলে কি কাউকে রেখে যেতে পারবে, যে তুমি থাকো আমরা দুজন চলে যাই? জি না। এই যে উনি কিন্তু এই যে এই 1 নম্বর, উনি কিন্তু এই দুইটাকে বলতে পারবে না যে তুমি এই যে আমি এখানে একটা দেই, এখানে একটা দেই, এখানে একটা দেই। তাহলে এই কিন্তু কে বলতে পারবে না যে তোমরা দুইজন এখানে থাকো, আমি অন্য জায়গায় চলে যাই। কারণ অন্য জায়গায় সে যদি বলে যে আমি অন্য জায়গায় চলে যাই, তাহলে তিনটাই কিন্তু একসাথে থাকা হলো না। আবার এই কিন্তু বলতে পারবে না যে তোমরা দুইজন থাকো আলাদা, আমি একসাথে অন্যখানে চলে যাই। কারণ চলে গেলে কিন্তু তিনটাই কি একসাথে থাকা হলো না। সে আবার এই দুইটা মিলেও বলতে পারবে না যে আমরা দুইজন একসাথে চলে যাই, তুমি থাকো। এটা বলার কোনো সুযোগ আছে? এটা কি বলার কোনো সুযোগ আছে? জি না স্যার। কারণ কারণ জি না স্যার। কারণ এই কাজটা করলে তো তার আর একসাথে থাকা হলো না। যদি কেউ কাউকে রেখে চলে যায়, তাহলে তার একসাথে থাকা কি হলো? একসাথে থাকা কি হলো? রেসপন্স করো। জি না। তার মানে আমার তিনটা বর্ণ কয়টা বর্ণের মতো কাজ করতেছে? একটি বর্ণ। একটা বর্ণের মতো। কারণ যেখানে যাবে তারা একসাথে যাবে, যেখানে যাবে তারা কয় সাথে যাবে? একসাথে যাবে। তাহলে কয়টা বর্ণের মতো কাজ করতেছে? একটা একটা। বর্ণের মতো। তার মানে মাথায় রাখবা, যখন তোমাকে বলবে যে এই বর্ণগুলো পাশাপাশি থাকবে, এই বর্ণগুলো পাশাপাশি থাকবে, যে কয়টা বর্ণ পাশাপাশি থাকবে সেই কয়টা বর্ণকে কয়টা বর্ণ ধরতে হবে? একটি বর্ণ। একটি বর্ণ। সবাই কি বিষয়টা ক্লিয়ার? তাহমিদা, জি স্যার। এ কাকন, নাফিজা ক্লিয়ার? জি স্যার। নাফিজা, স্যার স্যার নাফিসা নেটওয়ার্কের সমস্যা, বলতেছে রেকর্ডিং ক্লাস করতে। আচ্ছা স্যার ঠিক আছে। রেকর্ড হইতেছে। হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা এরপর ওই যে হোসাইন, বুঝছো? হোসাইন মেহেদি, জি স্যার, বুঝতে পারছি স্যার। মানে একসাথে থাকতে যদি বলে যে পাশাপাশি থাকবে,
পাশাপাশি থাকতে হইলে তাদেরকে একসাথে মুভ করতে হবে, তাদেরকে একসাথে কি করতে হবে, জি স্যার নড়াচড়া করতে হবে। একসাথে নড়াচড়া না করলে কেউ কাউকে রেখে চলে গেলে পাশাপাশি থাকার সুযোগ নাই। পাশাপাশি থাকতে হলে একসাথে নড়াচড়া করতে হবে। আর একসাথে নড়াচড়া করলে কয়টা বর্ণের মতো কাজ করে, একটি একটা বর্ণ। বর্ণ এখানে কারো ইচ্ছার অসুবিধা নাই, কারো ইচ্ছার কোনো দাম নাই, একসাথে যাইতে হবে। ভালো লাগলেও যাইতে হবে, ভালো না লাগলেও কি যাইতে হবে। মানে এখানে তিনজনে একটাই, একসাথে থাকতে হবে স্যার হ্যাঁ এখানে একটাই ডিসিশন। জন্য কয়টা বর্ণের মতো কাজ করতেছে বলো তো? একটি বর্ণ স্যার এটা কিন্তু একটা টাইপ, আমি কিন্তু একটা টাইপ বুঝাচ্ছি, এরকম অঙ্ক অনেকগুলো আছে তোমাদের বইয়ে। তাহলে এখন দেখো, তাহলে এখানে 9টা বর্ণের এখানে টোটাল বর্ণ কয়টা, টোটাল বর্ণ কয়টা, 11টি 11টা। 11টার মধ্যে আমাকে ই গুলোকে একসাথে রাখতে বলছে, ই আছে কয়টা এখানে, তিনটা তিনটা। তিনটি। তো তিনটা কি একসাথে রাখতে বলছে না, তিনটা ই কি আমার কি বলছে, একসাথে স্যার রাখার জন্য বলছে। তো তিনটা ই কে যদি আমি একসাথে রাখি, তাহলে তিনটা ই কে আমার কয়টা বর্ণ ধরতে হবে, একটি একটি বর্ণ তিনটা ই কে আমার কয়টা বর্ণ ধরতে হবে, একটি বর্ণ ধরতে হবে। একটি বর্ণ কয়টি বর্ণ ধরতে হবে, একটি বর্ণ। তো তিনটা ই হলো একটি বর্ণ, আর বাকি আছে বর্ণ কয়টা, 11টা থেকে টোটাল বর্ণ ছিল 11টা। 11টা থেকে আমি তিনটা বাদ দিয়ে দিলাম, তাহলে বাকি বাকি আছে কয়টা বর্ণ, 8টি বর্ণ। টি আর ই ই তিনটাকে ধরবো একটা বর্ণ, তাহলে মোট বর্ণ হইলো কয়টা, আটটি আছে না নয়টি ই ই বাদ দিয়া, তিনটা ই বাদ দিয়ে আছে 8টি বর্ণ। স্যার আর ই তিনটাকে ধরবো একটা আটটি বর্ণ, আটটি আটটা জি স্যার ই তিনটাকে ধরবো একটি বর্ণ। আর ই তিনটা বাদ দিয়ে আছে 8টি বর্ণ, তাহলে মোট আমার বর্ণ একটা, হইলো জি কয়টা, মোট আমার বর্ণ হইলো কয়টা, জি স্যার 9টা। তোমরা কি নয়টি স্যার নয়টি বুঝতে পারছো, এটা কি বুঝতে পারছো? জি স্যার জি স্যার দেখো তিনটা ই মিলে কয়টা বর্ণ হবে, তিনটা ই মিলে কয়টা বর্ণ হবে, একটি একটি বর্ণ একটি কেন হবে, কারণ তারা না একটি বর্ণ হবে কারণ তারা পাশাপাশি থাকবে। তিনটা ই বর্ণ মিলে হবে একটি বর্ণ, কারণ তারা পাশাপাশি থাকবে, এই জন্য একটা বর্ণের মতো কাজ করবে। এই জন্য তিনটা ই বর্ণ মিলে কয়টা বর্ণ হবে, সবাই রেসপন্স করো এখন, একটি বর্ণ সবাই রেগুলার নরমাল রেসপন্স করো। তো তিনটা ই একটি বর্ণ বর্ণ একটি বর্ণ হবে। আর তিনটা ই বাদ দিয়ে এই শব্দের মধ্যে আর কয়টা বর্ণ আছে, আটটি আটটি 8টি। আটটি তাহলে 8টি আর একটি মোট কয়টা হইলো, নয়টি 9টি। নয়টি তাহলে এখন আমার দেখো, তাহলে এখন আমার টোটাল বিন্যাসের মধ্যে, এখন টোটাল বিন্যাসের মধ্যে কয়টা বর্ণ হয়ে গেল, টোটাল বিন্যাসের মধ্যে কয়টা বর্ণ, কয়টা বর্ণ? 9টি বর্ণ হয়ে গেল। হ্যাঁ 9টি বর্ণ হয়ে গেল। তো 9টা বর্ণ থেকে আমি 9টা বর্ণ নিব না, কারণ আমি 9টা বর্ণ থেকে 9টা বর্ণ নিব। তাহলে 9টা বর্ণ থেকে 9টা বর্ণ নিয়ে যদি আমি সাজাই, তাহলে কি হবে বলতো, 9 ফ্যাক্টোরিয়াল হবে না বলতো, উপরে উপরে কি হবে, 9 ফ্যাক্টোরিয়াল। আর নিচে হবে রিপিট, 9 ফ্যাক্টোরিয়াল হ্যাঁ নিচে হবে কি রিপিট না, বলো তো রিপিট কয়টা, কোনটা কয়টা আছে, জি এইয়া বলো, এই যে কি কাকে বলতে পারি, এ ফাতেমা বলো রিপিট কোনটা কয়টা আছে, ফাতেমা। আচ্ছা আদিবা বলো রিপিট কোনটা কয়টা আছে, ই 3টি না। আচ্ছা আমি লিখতে দিব তুমি, ই 3টি, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। এরপর হ্যাঁ এন 3। আচ্ছা ইয়া বলো, ওই যে তাহমিদ, ইয়া জেবিন বলো, জেবিন বলো, জেবিন বলো, জেবিন নাই। স্যার আমরা তো এই তিনটিকে স্যার আমরা তো এই তিনটিকে একটি বর্ণ হ্যাঁ, আচ্ছা, নিয়েছি, এটা আমি তাহলে এটা এটা ও এটা বলছে। আবার কেন রিপিট হবে স্যার? না না আমি এটা কিন্তু আমি বলি নাই যে সঠিক, এটাকে আমি বলছি, ও বলছে আমি লিখছি, বুঝতে পারছো? ও এই আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। জেবিন ক্লাসে নাই, এ সুবর্ণ আছে ক্লাসে, সুবর্ণ আছো? স্যার জি স্যার আছি আচ্ছা বলো, তুমি বলো রিপিট কোনটা কোনটা হবে, বলো এখন রিপিট কোনটা কোনটা আছে, ন এন 3টি জি N 2টি আই 2টি
ই দুইটি আই দুইটি, খেয়াল করো এখন। আর ই তিনটিটা হবে না। হ্যাঁ, যে ই তিনটি হবে না, কারণ ই তিনটাকে আমি কয়টা বর্ণ ধরে ফেলছি বলো তো? একটু বর্ণ একটা ধরছি। বর্ণ ধরে ফেলছি, একটা বর্ণ, এটা আবার রিপিট হয় কিভাবে? এটা একটা বর্ণ না, এটা কি আর রিপিট হওয়ার সুযোগ আছে? জি না স্যার। এটা রিপিট হওয়ার সুযোগ নাই, তাহলে ইটা কাটা যাবে, এটা কি কাটা যাবে, বাকিটা হবে। এটা কি বুঝতে পারছো এটা? হুম। কিন্তু এখানে আরেকটা জিনিস ঘটবে, এখানে জি, আরেক, স্যার। হ্যাঁ এখানে আরেকটা জিনিস ঘটবে। এই জেবিন কি আউট হয়ে গেছো? হ্যালো স্যার। স্যার। তোমার রেসপন্স পাওয়া যাচ্ছে না। আচ্ছা, হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার, এতক্ষণ এই যে মানে নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল, তার জন্য কিছু শোনা যায়নি। আচ্ছা, এই আমার এই লাস্ট টপিকটা কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এখন দেখ, এখানে কিন্তু আরেকটা ঘটনা ঘটে গেছে। ই তিনটা একসাথে থাকবে, ঠিক আছে? এখানে কি এমন কোন কিছু বলছে যে ই নিজেদের মধ্যে বিন্যাস হতে পারবে না? এই যে মনে করো এখানে ই, এই যে এখানে ই, এখানে ই, আমি কিন্তু একবারে তোমাদের কনসেপ্ট দিয়ে দিয়েছি যে এই এখানে বলছে ই তিনটা পাশাপাশি থাকবে বলছে, কিন্তু ই নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারবে না এমন কোনো কিছু বলছে? চাইলে কি এই জি না স্যার। এই কি এখানে আসতে পারবে না? আবার এইটা কি এখানে যাইতে পারবে না? পারবে কিনা বলো তো? জি স্যার। পারবে কিনা? জি স্যার। পারবে। স্যার। আমাকে বলছে যে ই গুলো পাশাপাশি থাকবে, কিন্তু ই তাদের মধ্যে জায়গা পরিবর্তন পারবে কি পারবে না সেটা কিন্তু কোনো কন্ডিশন দেয়া নাই। তার মানে তারা তাদের জায়গা পরিবর্তন করতে পারবে। তাহলে আমার এই যে এই তিনটাই কি তাদের জায়গা পরিবর্তন করতে পারবে না? পারবে কিনা বলো তো? জি স্যার। তাহলে এখন আমার কি, এখন তারা 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 আবার তাদের নিজেদের মধ্যে কি হতে পারবে, বিন্যাস হতে পারবে না? তারা এই তিনটা, তারা নিজেদের মধ্যে কি হতে পারবে, জি বিন্যাস স্যার। জি হতে স্যার। পারবে। তাহলে বলতো নিজেদের মধ্যে কয়টা বর্ণ আছে? পারবে। বলতো নিজেদের মধ্যে কয়টা বর্ণ আছে? তিনটি বর্ণ আছে। তিনটি বর্ণ আছে। তো তিনটি। যে তিনটি বর্ণ থাকলে এটা কি কতভাবে সাজাতে পারি বলতো? 3 ফ্যাক্টোরিয়াল না? 3 ফ্যাক্টোরিয়াল কিনা বলতো? উপরে 3 ছয় পাবে। 3 ফ্যাক্টোরিয়াল। এখানে রিপিট আছে কিনা বলতো? এখানে রিপিট আছে কিনা? এখানে জি স্যার। রিপিট কয়টা বলতো? রিপিট কয়টা? তিনটাই তো রিপিট, তিনটা রিপিট না? জি স্যার। তাহলে নিচে আবার কত হয় বলতো? 3 ফ্যাক্টোরিয়াল। নিচে কত হবে? তার মানে এটা মান কত হয়? এটা মান কত হয় বলতো? 1। 1। তার মানে আমার আনসার আগেরটাই। আনসার কি ওইটাই? আনসার কি বলতো? এটাই, ঠিক না? ওইটাই। কিন্তু খেয়াল করো, এখন এখানে তিনটা একই রকম সিলেবাসে আনসার আগেরটা হয়ে গেছে, কিন্তু এখন তোমাদের সৃজনশীল যোগ পরীক্ষায় কিন্তু তিনটা একই রকম নাও থাকতে পারে। তোমাদের বইতেও দেওয়া আছে তিনটা একই রকম, বইতেও দেওয়া থেকে তিনটা একই রকম। ইন কেস কোনো কারণে যদি এটা না বলে দিয়ে দিই, তোমাদেরকে স্পেসিফিক কয়েকটা লেটার বলে দিয়ে বলে এই লেটার গুলো পাশাপাশি থাকলে কতভাবে বিন্যাস করা যায়, তখন কিন্তু আর আনসারটা এক হবে। জি না স্যার। তখন কিন্তু আবার কি করতে হবে, এইভাবে বিন্যস্ত করতে হবে। এইভাবে কি করতে হবে বলতো? বিন্যস্ত করে এটার সাথে এটা গুণ দিতে হবে, এটার সাথে এটা কি করতে হবে, গুণ দিতে হবে। গুণ দিতে হবে। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। তাহলে এখন দেখো, জি স্যার। এখন এর কনসেপ্টটা খেয়াল করো। এখন আমরা যে কনসেপ্টটা শিখছি সেটা হলো যেই বর্ণগুলো পাশাপাশি থাকবে, যেই বর্ণগুলো পাশাপাশি থাকবে সেই বর্ণগুলোকে একটা বর্ণ ধরতে হবে। কয়টা বর্ণ ধরতে হবে? একটি একটা বর্ণ ধরতে হবে। হ্যাঁ, এরপর যে বর্ণগুলিকে আমি একটা বর্ণ ধরেছি সেগুলো আবার নিজেদের মধ্যে কি হতে পারবে, বিন্যস্ত হতে পারবে। তাদেরকে আবার কি করবা তোমরা? পারবে। বিন্যাসের নিয়ম অনুযায়ী বিন্যাস করবা, তারপর দুইটা কি করে দিবা, গুণ করে দিবা। তারপর দুইটা কি করে দিবা বলো তো? হুম। গুণ করে দিব। গুণ করে দেব। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো এখানে আনসারটা, জি, স্যার। তাহলে আনসারটা আমি একটু দেখাই, একটু আনসারটা একটু দেখো। এই দেখো তো, ই বর্ণ তিনটিকে একটি বর্ণ ধরে আমরা পাই 9টি। আমরা কয়টি বর্ণ পাই বলো তো? ই বর্ণ তিনটিকে একটি বর্ণ ধরে কয়টা বর্ণ? 9টি। 9টা বর্ণ পাই, যাদের মধ্যে 3টি এন, 2টি জি, 2টি আই আর 1টি আর, ঠিক না? তাহলে এখানে কি
ই এর কথাটা আসছে? স্যার এখানে কি এর কথাটা আসছে? জি না স্যার কারণ ই কে আমরা কয়টা বর্ণ ধরেছি? জি না স্যার ই কে আমরা কয়টা বর্ণ ধরেছি? একটি একটা বর্ণ একটা ধরেছি বর্ণ ধরেছি। তাহলে দেখো তো, একটি বর্ণ ধরেছি দেখা এই জন্য দেখো তো, উপরে হয়েছে 9 ফ্যাক্টোরিয়াল, উপরে হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল বলতো? 9 ফ্যাক্টোরিয়াল, নিচে হলো 9 9 ফ্যাক্টরিয়াল নিচে হলো 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এনে কি এই কথাটা কি দিছে 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল? এটা কি দিছে? জি না জি স্যার না স্যার দেখো, এই বই পড়লে জি না, স্যার। এই বইয়ের সমস্যাটা দেখো, তুমি যখন শুধু বই পড়বা তুমি সব অঙ্ক করতে পারবে না। যে বইয়ে কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল দেয় নাই, যার কারণে কিন্তু আমরা এরকম এক জাতীয় বর্ণ থাকলে অঙ্কগুলো করতে পারবো, কিন্তু ভিন্ন ভিন্ন বর্ণ থাকলে তখন আমরা আটকে যাব। কথা কি বুঝতে পারলাম? কিন্তু আমি যদি এটা বলে দিছি, যদি এইভাবে যদি তুমি এইভাবে শিখো, তাহলে পাশাপাশি বর্ণ যেগুলো থাকবে সেগুলো এক জাতীয় হইলেও সমস্যা নাই, আবার ভিন্ন ভিন্ন হইলেও কি নাই সমস্যা, সমস্যা নাই সমস্যা নাই আমরা সবগুলো করতে পারবো। কথা কি বুঝতে পারছো? তোমাদের বইয়ের জি স্যার জি স্যার তোমাদের বইয়ের ম্যাক্সিমাম অঙ্কের মধ্যে কিন্তু এই কাজটা করবে, শুধুমাত্র এটা লিখবে। একটু মুস্তি বুঝাই, এই যে মানে ই বর্ণ তিনটে পাশাপাশি রাখলে শুধুমাত্র এই জিনিসটা লিখবে, কিন্তু আসলে অরিজিনাল উত্তর কিন্তু এটা না, সাথে আরেকটা জিনিস রয়ে গেছে, ওইটার মান 1। ওইটার মান কত হয়? এখানে 1, কিন্তু সব জায়গায় কি হবে না 1 হবে? ওয়ান সব জায়গায় কি 1 হবে? না 1 হবে না। তাহলে কি আমরা জি না স্যার এই টাইপের অঙ্কগুলো করতে পারবো? জি স্যার হ্যাঁ, সবাই রেসপন্স করে পারবো? জি স্যার সবাই জোরে ওকে। তাহলে আমাদের অনেক অঙ্ক শেষ, আমাদের বিন্যাসের মনে করো ধরো 70% অঙ্ক শেষ, আর 30% অঙ্ক রয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন আসো। আচ্ছা, আমি তোমাদেরকে কয়েকটা অঙ্ক দেখাই আসি। হ্যাঁ, এই টাইপের কয়েকটা অঙ্ক আমি দেখাই আসি। এই দেখো, এখানে 6-এর 1 নম্বর অঙ্কটা দেখো। দেখো, ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে, এই দেখো 6 নম্বর, 6-এর 1। হ্যাঁ, ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় তা বের করো। এটা পারবা সবাই? পারবা? জি স্যার এখানে কি বলছে যে এখানে কিন্তু কোনো কন্ডিশন নাই, বলছে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত প্রকার সাজানো যায়। এখানে কোনো কন্ডিশন বলছে? এখানে সবগুলো লেটারই মুভ করতে পারবে এবং যার যার স্বাধীন ইচ্ছা মতো মুভ করতে পারবে, কোনো কন্ডিশন নাই যে তাকে নিয়ে যেতে হবে, তার সাথে থাকতে হবে, মানে এমন কোনো কন্ডিশন নাই, স্বাধীন মতো সবগুলো কি করতে পারবে? মুভ করতে পারবে। তাহলে এটা আমরা পারবো, তাই না? বলছে এদের কতগুলিতে স্বরবর্ণগুলো একত্র থাকবে। এবার তো স্বরবর্ণগুলো কি থাকবে? একত্র থাকবে। দেখো তো, একটু আগে আমরা কি পড়ছিলাম? একটু আগে আমরা যে পড়ে আসতে, কতগুলোতে 3টে একত্র থাকবে। এখানে না বলে দিয়ে কি বলছে বলতো? স্বরবর্ণগুলো বল, স্বরবর্ণ মানে বাউল। বাউল কি বলতে? এখানে এ একটা বাউল না, এরপর একটা বাউল না, জি একটা বাউল, জি আই একটা বাউল। তাহলে কয়টা বাউল বলছে? এদের দেখো তো, প্রথমটা তো আমরা পারবো, তাই না? এই যে প্রথমটা তো আমরা পারবো, এটা তো পারবো, ঠিক না? এখন বলছি এদের কতগুলিতে স্বরবর্ণগুলো একত্র থাকবে। স্বরবর্ণগুলো একত্র থাকবে, ঠিক না? স্বরবর্ণ এখানে কয়টা আছে? 4টা। একটা এ, একটা ই, চারটা এ, আই। দেখো, আবার দেখো, এ, ই, এ, আই। এই 4টা স্বরবর্ণ একত্র থাকবে। তার মানে যেখানেই যাবে এই 4টা স্বরবর্ণ একসাথে যাবে। তাহলে তারা কয়টা বর্ণের মতো কাজ করবে? একটা বর্ণের মতো কাজ করবে। তাহলে দেখো, এখানে মোট কয়টা বর্ণ আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 11টা স্যার। এখানে 11টা, তাই না? তাহলে তোমরা গণিত নিবে, এখন 11টা। তাহলে 11টা থেকে 4টা মাইনাস হয়ে গেলে থাকে কয়টা? 7টা। আর এই 4টাকে ধরবো কয়টা বলো তো? একটা। তাহলে মোট কয়টা বর্ণ হয়েছে বলো তো? 8টা। তাহলে এর আনসারটা কত হবে? তাহলে 8 ফ্যাক্টোরিয়াল। আর নিচে হবে রিপিট গুলা। নিচে কি হবে বলো তো? রিপিট গুলো। রিপিট গুলোর মধ্যে এই যে বাউল গুলোকে আর ধরবো না, কারণ বাউল গুলো একটা বর্ণ। বাউল গুলো কয়টা বর্ণ? একটা বর্ণ। সুতরাং এগুলোকে একটা দেবো, এটা বাদ দিয়ে।
এখন তো এম আছে কয়টা বলো তো? 2 ফ্যাক্টরিয়াল হবে দুইবার। এম আছে কয়টা? এম আছে ফ্যাক্টরিয়াল। দুইটা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু, এরপর আর কি আছে বলো তো? ই আছে দুইবার, ই দুইবার। ই দুইবার। আছে দুইবার। আর কোন রিপিট আছে? আর কোন রিপিট আছে? জি না শেষ। কিন্তু খেয়াল করো, জি না। এই চারটা কি নিজেদের মধ্যে কি বিন্যাস হতে পারবে না? এখানে কোন কন্ডিশন দেওয়া আছে? এই যে এই চারটা এ ই এ আই, এরা তো পাশাপাশি থাকবে বলে দিছে, কিন্তু কিভাবে পাশাপাশি থাকবে? আগে এ থাকবে নাকি আগে আই থাকবে, এমন কোনো কিছু বলা আছে? না। জি না স্যার এমন কোনো জি কিছু, না স্যার। এমন কোনো কিছু বলা নাই। তার মানে তারা আবার নিজেদের মধ্যে, এই চারটা বর্ণ আবার নিজেদের মধ্যে কি হতে পারবে? বিন্যস্ত হতে পারবে। তাহলে দেখো বিন্যস্ত হতে পারবে, তাহলে এখানে এটা গুণ দিয়ে লাগবা। এটা কি দিয়ে লাগবে বলতো? গুণ দিয়ে। এই চারটা এখন কিন্তু আর এই আগের মতো সবগুলো বর্ণ নাই, এখন এই চারটার ভিতরে ঢুকে গেছি, স্পেসিফিক এই চারটার ভিতরে ঢুকে গেছি। তাহলে চারটা, তাহলে উপরে 4 ফ্যাক্টোরিয়াল, উপরে কত বলো তো? 4 ফ্যাক্টোরিয়াল। আর নিচে, আর নিচে কত হবে বলতো? রিপিট আছে কয়টা? 2 ফ্যাক্টরিয়াল একটা এ, রিপিট কয়টা আছে? এ দুইটা আছে, তাহলে একটা বি। এ দুইবার আছে, তাহলে এ দুইবার রিপিট, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার হ্যাঁ, স্যার আচ্ছা। যদি বুঝে থাকো তাহলে এই দেখো তো, তাহলে আমরা যেটা বের করেছি, এটা আমরা কি বের করেছি? যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে বিন্যস্ত সংখ্যা বের করছি না? স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে কি করছি? বিন্যস্ত সংখ্যা বের করেছি। বের করছি তোমরা যখন এটা কি বলতো? স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে বিন্যস্ত সংখ্যা বের করেছি না আমরা? জি স্যার হ্যাঁ, এখন যদি আমাদেরকে একটু এখন যদি আমাদেরকে বলে দেয়, কে রিমুভ হয়ে গেল কে? আচ্ছা, এখন যদি আমাদেরকে বলে দেয় যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে, স্বরবর্ণগুলোকে কি পাশাপাশি না রেখে এই শব্দটিকে, এই শব্দটিকে কতভাবে বিন্যাস করা যায়? খেয়াল করে দেখো তো, আমরা শিখছি স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা, যেটা আনসার হয়েছে এটা, যেটা আনসার কি বলতো? এটা ঠিক না? এটা এখন আমাদের প্রশ্ন আসলো কি, যে স্বরবর্ণগুলিকে পাশাপাশি না রেখে এই ম্যাথমেটিক্স শব্দটিকে কতভাবে বিন্যাস করা যায়? তার মানে চারটা স্বরবর্ণগুলোকে কখনো এভাবে একসাথে রাখা যাবে না। এভাবে একসাথে কি বলতো রাখা যাবে না। তাহলে আমরা এখানে কি করবো? যে মোট, আমরা কি চাইলে কি যে ম্যাথমেটিক্স শব্দটাকে মোট কতভাবে বিন্যাস করা যায় সেটাকে আমরা বের করা শিখছি না? শিখেছি কি? জি স্যার তাহলে এই মোট বিন্যাস সংখ্যা থেকে দেখো, মোট বিন্যাস সংখ্যা থেকে যদি আমি কি করে দেই? পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যাটা বাদ দিয়ে দেই, তাহলে বলতো কোনটা পাবো? বলো, মোট বিন্যাস সংখ্যা। পাশাপাশি না রেখে বিন্যাস সংখ্যা পাবো হ্যাঁ, মোট বিন্যাস সংখ্যা থেকে যদি আমি পাশাপাশি রেখে কতভাবে বিন্যাস করা যায় এই সংখ্যাটা যদি বিয়োগ করে দেই, তাহলে আমরা পাবো যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে কতভাবে বিন্যাস করা যায় সেই সংখ্যাটা। আমি তোমাদেরকে বলে দেই, তোমাদেরকে বুঝাই। সাপোজ মনে করো কোন একটা সংখ্যাকে, কোন একটা সংখ্যাকে মনে করো আমরা মোট, সাপোজ আমি ছোট সংখ্যা ধরি, মোট মনে করো 20 বার বিন্যাস করতে পারি। মোট কয়বার বিন্যাস করতে পারি বলতো? 20 বার বিন্যাস করতে পারি। 20 বার হ্যাঁ, আর মনে করো কোন একটা অক্ষরকে, কোন একটা স্পেসিফিক অক্ষর মনে করো, ধরো যে স্পেসিফিক দুইটা অক্ষর ধরো, একটা এম ধরো আর একটা এ ধরো, এই দুইটা অক্ষরকে পাশাপাশি রেখে আমি মনে করি বিন্যাস করতে পারি 8 বার। কয়বার বলতো? 8 বার। 8 বার যে এটা হচ্ছে মোট বিন্যাস সংখ্যা, আর এম আর এ দুইটা বর্ণকে পাশাপাশি রেখে আমি মোট বিন্যাস করতে পারি 8 বার। তাহলে এই 20 থেকে যদি আমি 8 বিয়োগ করে দেই, তাহলে যে 12টা বিন্যাস আছে সেই 12টা বিন্যাসের মধ্যে অবশ্যই এম আর এ কি পাশাপাশি নাই। তোমরা কি বুঝতে পারছো? নাই। এটা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার তাহলে
মোট বিন্যাস জি, সংখ্যা, স্যার। হ্যাঁ তাহলে যদি আমাকে যদি বলে যে আমাদেরকে যদি বলে যে এই সংখ্যাটাকে বিন্যাস করো যেখানে এই ওয়ার্ডগুলো পাশাপাশি থাকতে পারবে না, এই ওয়ার্ডগুলো পাশাপাশি থাকতে পারবে না, যদি এই কন্ডিশন দিয়ে দেয় তাহলে আমরা কি করবো, মোট বিন্যাস বের করব, আর এই ওয়ার্ডগুলোকে পাশাপাশি রেখে বিন্যাসটা কি করবো, বের করব। তারপরে মোট বিন্যাস থেকে এই বিন্যাসটা কি করে দিব, বিয়োগ করে দেব। তো বিয়োগ করে দিলে, বিয়োগ করে দিব। হ্যাঁ বিয়োগ করে দিলে কি পাশাপাশি না রেখে বিন্যাস সংখ্যা পেয়ে যাবো। তোমরা কি কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে। আবার বলে এই দিক লেখা নিয়ে কোনো চিন্তা করো না, আমি একটা অঙ্ক লেখা দেখাই দিব, তাহলে শেষ। এইভাবে লিখবে, আগে তোমরা কনসেপ্টটা বুঝতে চেষ্টা করো। আবার বলে এইসব লেখা নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তাহলে এটা শেষ। হ্যাঁ, আমরা আবার ওই যে আমাদের ওইটাতে যাই। আচ্ছা, তাহলে আমরা কি শিখছি দেখো, আমাদের 3 নম্বরও শেষ, যে কতগুলিতে কতগুলিতে ই বর্ণ 3টে পাশাপাশি থাকবে, আর কতগুলিতে, আচ্ছা এটা না, এবার 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা দেখো, এই যে কতগুলিতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। এটা আমি শিখে ফেলছি কিনা বলো তো? শিখে ফেলছি? জি স্যার। তার মানে জি স্যার। 4 নম্বর অঙ্ক 2 নম্বর টাইপ। 4 নম্বর কি আলাদা কোন টাইপ? এটা কোন টাইপ বলো তো? এটা জি না। 2 নম্বর টাইপ। কিন্তু তোমাদের বইয়ে কি করছে, এটার জন্য আলাদা টাইপ দিচ্ছে। তোমাদের বই এটার জন্য কি করছে বলো তো? আলাদা টাইপ দিয়েছে, কিন্তু আলাদা টাইম। কিন্তু এটা কি আসলে আলাদা টাইপ? জি না। এই জন্য মানে জি না স্যার। তার মানে একটা টাইপ। এটা কয়টা টাইপ? একটা টাইপ। ঠিক আছে, আমাদের 1 কমপ্লিট, 2 কমপ্লিট, 4 কমপ্লিট, তাই না? স্যার 5ও কমপ্লিট। হ্যাঁ 5ও কমপ্লিট, গুড। এই তো আমাদের, তোমরা বুঝে গেছো যে বুঝলাম। তো 5ও কি কমপ্লিট, কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে না। কিন্তু আমি কিন্তু আসলে একটা কনসেপ্ট বুঝাইছি, কিন্তু একটা কনসেপ্টে তোমার কতগুলো এখানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমাদের 5ও কি বলতো, কমপ্লিট। ঠিক আছে, এই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই তো? কারো কোনো প্রশ্ন আছে? জি না। ওকে, আমরা দেখি একজন জয়েন করছি কিনা কেউ। আজকে নেটটা ডিস্টার্ব করে ক্লাসের মজাটা নষ্ট করে দিয়েছে, নষ্ট হয়ে গেছে। আমরা আসলে নতুন জায়গায় শিফট করছি তো, এর আগে ক্লাসটা তোমাদের কলেজে নিয়েছি, ওইখানে নেট অনেক ক্লিয়ার ছিল। আজকে ক্লাসটা আমার বাসায় আসছে, ঠিক আছে? বাসায় এর আগে কোন সময় অনলাইন ক্লাস হয় নাই, প্রথম নিয়েছি, নেটটা অ্যাডজাস্ট করতে সময় লাগছে। আচ্ছা এখন দেখো, এখন আসো 3 নাম্বার দেখো তো, যে কতগুলিতে 3টি ই প্রথমে থাকবে। দেখো এখন বলছে কি, একটু আগে দেখো 3টি ই পাশাপাশি থাকবে, কিন্তু কোন জায়গা থাকবে সেটা কি বলছে? জি না স্যার। জি না স্যার। কোন জায়গা থাকবে সেটা কিন্তু বলা ছিল না, যে কোন জায়গা থাকতে পারবে, আমার জাস্ট পাশাপাশি থাকলেই হতো। পাশাপাশি থাকলে কি হতো, কিন্তু এখন কিন্তু 3টাই পাশাপাশি থাকবে, সেটা ঠিক আছে, কিন্তু কোন জায়গায় থাকবে বলো তো? প্রথমে। প্রথমে থাকবে। তার মানে প্রথম জায়গাটা কি আমাদের ফিক্স হয়ে গেছে কিনা বলতো? আমাদের টোটাল জায়গা, এখানে আমাদের টোটাল জায়গা কয়টা? দেখো এই শব্দটার মধ্যে, এই যে ইঞ্জিনিয়ারিং শব্দটার মধ্যে আমার টোটাল জায়গা আছে 11টা। বলতো কয়টা? দেখো এই একটা, 11টি। 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। প্রথম তিনটাই কোথায় থাকে বলতো? 3টাই থাকে প্রথমে। প্রথমে। তো 3টাই জায়গা, 3টার জন্য কয়টা জায়গা লাগবে? 3টে জায়গা লাগবে না? তাহলে এই 3টা জায়গা, জি স্যার। এই 3টা জায়গার মধ্যে 3টাই থাকবে না? থাকবে কিনা বলো তো? জি স্যার। তাহলে 3টা জায়গার মধ্যে 3টাই থাকবে। এই জায়গাটা কি হয়ে গেছে বলতো? ফিক্সড হয়ে গেছে। এই জায়গাটা কি হয়ে গেছে? ফিক্সড। হ্যাঁ, ফিক্স হয়ে গেছে। ফিক্সড হয়ে গেছে। এখন আমার টোটাল বিন্যাসের মধ্যে কি এই জায়গাটা কোন চেঞ্জ হবে? জি না। এই জায়গায় কোন পরিবর্তন হবে না। তাহলে এই জায়গায় কি বিন্যাসে অংশগ্রহণ করবে? করবে না। করবে না। যদি বিন্যাসে অংশগ্রহণ না করে, আমি বলছি সে বিন্যাস থেকে বাদ যাবে। যদি বিন্যাসে অংশগ্রহণ না করে, তাহলে সে বিন্যাস থেকে কি যাবে বলতো? বাদ যাবে। বাদ যাবে। তাহলে আমাদের 3টা অক্ষর বিন্যাস থেকে বাদ যাবে। তাহলে এখন বিন্যাসের মধ্যে কয়টা পজিশন অংশগ্রহণ করতেছে?
8টি। একটা, আটটি। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা পজিশন অংশগ্রহণ করছে। তা আটটাকে অংশগ্রহণ করলে আটটাকে 8 ফ্যাক্টোরিয়াল। আটটা মানে কি বলতো? 8 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল। আর নিচে কি হবে বলতো? নিচে কি হবে? যেগুলো রিপিট। তাহলে ই তিনটা ছাড়া বাকি রিপিট আছে, এন আছে তিনটা, এন তিনটা এন রিপিট, 20 আছে, এন জি 2টি, আই 2টি। জি দুইটি, আই দুইটি। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। কিন্তু ঘটনা এখানে জি, স্যার। আগের মতো ঘটনা এতুই করে, কিন্তু এখন কথা হলো এই তিনটা প্রথমে থাকবে, কিন্তু এই তিনটা কি নিজেদের মধ্যে বিন্যাস হতে পারবে না? এখানে কোনো কন্ডিশন দেওয়া আছে? জি না। বলছে ই তিনটি প্রথমে থাকবে, বলছে ই তিনটি কি প্রথমে থাকবে সেটা বলে দিছে, কিন্তু ই তিনটা যে প্রথমে থাকবে, কিন্তু এরা কোথায় থাকবে তিনটার মধ্যে? প্রথমে কোনটা থাকবে, দ্বিতীয় কোনটা থাকবে, তৃতীয় কোনটা থাকবে, সেটা এখনো বলা আছে? জি না। সেটা বলে তবে তারা আবার নিজেদের মধ্যে কি হতে পারবে বলতো? বিন্যাস হতে পারবে না? এই তিনজন আবার নিজেদের মধ্যে কি হতে পারবে? বিন্যাস বিন্যাস হতে করতে পারবে। পারবে। তাহলে এখানে কয়টা বর্ণ আছে বলো? তিনটা বর্ণ আছে। এখানে কয়টা বর্ণ আছে? তিনটা বর্ণ আছে। 3টি বর্ণ। রিপিট আছে কয়টা? 3টি। এই তিনটা। এখানেও কিন্তু তোমাদের বই দুইটা টাইপ বানাইছে। এই সেম ঘটনাটা তোমাদের বই কয়টা টাইপ বানাইছে? এটার জন্য টাইপ দিছে এটা, আবার ভিন্ন ভিন্নের জন্য কি করছে এই টাইপটা দিছে। কিন্তু আসলে এখানে কয়টা টাইপ? একটি। একটা টাইপ। তাহলে কি এটা বুঝতে পারছো এটা? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো জি, আমি, স্যার। তাহলে দেখো আমরা একটু নিচে আমাদের অঙ্ক, এই অঙ্কটা দেখি। এটা কয় নম্বর অঙ্ক? 3 নম্বর অঙ্ক না? 3 নম্বর অঙ্ক দেখো। ই বর্ণ তিনটি প্রথম স্থান দখল করবে, এরূপ বিন্যাসের ক্ষেত্রে ই কে বিবেচনায় বাইরে রাখতে হবে। ই কে বিবেচনায় কিসে রাখতে হবে বলতো? বাইরে রাখতে হবে। কারণ কি? বাইরে। বাইরে। এটা পজিশন কি হয়ে গেছে? ফিক্সড হয়ে গেছে। পজিশন কি হয়ে গেছে? ফিক্সড হয়ে গেছে। তার মানে এই পজিশনটা আর আমার টোটাল বিন্যাসে অংশগ্রহণ করবে না। শুধু এই পজিশন, যে পজিশন টোটাল বিন্যাসে অংশগ্রহণ করবে না, সেই পজিশন আমার বিন্যাস থেকে বাদ হয়ে যাবে। তাহলে এই তিনটা বাদ, তাহলে 8টা বর্ণ। 8টা বর্ণ হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। এই খাদিজা ক্লাস করতেছো? জি স্যার। বুঝতেছো তো নাকি? জি। আচ্ছা, 8 ফ্যাক্টোরিয়াল। আর এখানে দেখো, আর নিচে দেখো তো, 3টা এন, 2টা জি, 2টা আই। কিন্তু এখানে কি ওই জিনিসটা কি দিছে? এই যে এখানে কি ওই জিনিসটা দিছে নিজের মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল? হ্যাঁ, জি না। এটা হলো আমার টোটাল কনসেপ্ট। তুমি যখন এই পুরোটা পারবা, তোমাকে আর কোনো প্রশ্ন দিয়ে আটকাইতে পারবে না। তুমি যদি শুধুমাত্র এটা পড়ো আলাদা করে আর ওইটা পড়ো আলাদা করে, তুমি প্রশ্নে আটকে যাবা। কিন্তু তুমি এই জিনিসটা যখন পড়বা, তোমাকে আর কখনো তোমাকে এই প্রশ্ন দিয়ে তুমি আটকাতে পারবে না, বিভ্রান্ত করতে পারবে না। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আমাদের এটা ক্লিয়ার। হ্যাঁ, এটা ক্লিয়ার। তাহলে এখন দেখো আমরা কি একটা অঙ্ক অনুশীলনী দেখাবো, এটা এরকম একটা অঙ্ক দেখো অনুশীলনী। দেখো এটা যেন আলাদা টাইপ যেতে, আরেকটা টাইপে যাবে এই অঙ্কটা। এই দেখো এটা না, এই এখানে দেখো তো, এই 7-এর 4 নম্বর অঙ্কটা একটু দেখো। 7-এর 4, এই যে সরি যে কারেজ, 7-এর 4, কারেজ শব্দটির বর্ণগুলি নিয়ে কতগুলো বিন্যাস তৈরি করা যায় যাদের প্রথমে একটি স্বরবর্ণ থাকে? আচ্ছা, এটা পরে দেখাবো, এটা এখন না, এটা পরে দেখাবো। এটা একটু পরে দেখাবো। এই দেখো, দেখো 8 নাম্বারটা দেখো, 8 নাম্বার, 8-এর 1 দেখো, যে ম্যাচুরিটি শব্দটির সবগুলো বর্ণ ব্যবহার করে কত উপায়ে বিন্যাস করা যায়, এটা কেন পারবো না? জি স্যার। আচ্ছা, এই উপায়গুলোর মধ্যে কয়টির প্রথমে এম থাকবে? কয়টির প্রথমে কি থাকবে? এম। এম থাকবে। প্রথমে এম কথা বলেছে না, প্রথম পজিশনটা কার জন্য ফিক্সড হয়ে গেছে?
প্রথম পজিশন এম এর জন্য ফিক্সড হয়ে গেছে। তাহলে প্রথম পজিশনটা কি বাদ না? প্রথম পজিশনটা কি বলতো? বাদ। কার জন্য বাদ? এম এর জন্য বাদ। তাহলে এর মোট কয়টা পজিশন আছে বলতো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তা আটটার মধ্যে প্রথমে এম থাকবে, তো এমটা বাদ। ঠিক আছে, এমটা বাদ। সাতটা আছে, 7 7 ফ্যাক্টোরিয়াল। আর বাইর নিচে কত রিপিট আছে কোনগুলো বলতো? এখানে রিপিট আছে কোনো? টি আছে রিপিট? টি আছে। টি দুইবার। এরপরে আর রিপিট আছে কোনটা বলতো? আর কোন রিপিট আছে? আগে ছিল। হ্যাঁ, আর নাই স্যার। আর নাই। এখন দেখো তো এখানে এম, এখানে প্রথম অক্ষর করে এম কি একটা অক্ষর না? এম কয়টা বলো তো এখানে? এম কয়টা? একটি। তো এই দ্বারা একটা হলে কি আর এটা দুইটি। এম একটা? এক। এম একটা না? জি স্যার। স্যার। হ্যাঁ, তো এম একটা হলে তো নিজের মধ্যে ভিন্ন স্তর কোনো দরকার নাই। এখানে কি ভিন্ন স্তর কোনো দরকার আছে কোনো? জি না। জি না। দরকার নাই। কি বলছি বলছি, কিন্তু যদি এরকম হয়তো খেয়াল করো, যদি এরকম হয়তো, আমি তোমাদেরকে অ্যাডভান্স একটু বুঝাই দিই যেন ফিউচারে কোনো সমস্যা না পাও। যদি এমন হয়তো, যদি এমন হয়তো এখানে এম আছে কয়টা? দুইটা। এখানে এম আছে কয়টা? মুখ আরো একটা এম এটা ভিতরে রয়ে গেছে। তাহলে এটা বলতো মোট মোট অক্ষর আছে, মোট ডেটা আছে কয়টা? 9টি। 9টা। তাহলে এখানে আমার তো মোট 9টা পজিশন। কয়টা পজিশন? 9টা পজিশন। 9টি। কিন্তু আমাকে বলছে যে উপায়গুলোর মধ্যে কয়টির প্রথমে এম থাকবে? জাস্ট প্রথমে এম এর কথা বলছে না, মানে প্রথম পজিশনটা এম এর কথা বলছে না? এনে কি দ্বিতীয়, তৃতীয়, বাকি পজিশনগুলোর কথা বলছে? তাহলে জি না। জাস্ট প্রথম পজিশনটার কথা বলছে। প্রথম পজিশন মানে 1 নাম্বার পজিশনে এম এর কথা বলছে। তাহলে এখন আমার বিন্যাসে বলতে কয়টা পজিশন অংশগ্রহণ করবে না? একটা পজিশন অংশগ্রহণ করবে না। আর বাকি কয়টা পজিশন অংশগ্রহণ করবে? 8টি। আটটা অংশগ্রহণ করবে। আটটা অংশগ্রহণ করবে, যেখানে উপরে লাগবে 8 ফ্যাক্টোরিয়াল। আর বাকি রিপিট, রিপিটের মধ্যে একটা এম তো নির্দিষ্ট করে দিয়ে দিছো। আর বাকি থাকবে কয়টা এম? একটা এম থাকবে না? বাকি থাকবে কয়টা এম? একটা এম কি রিপিট আছে? জি জি না। না। তাহলে একটা এম কিন্তু রিপিট নাই। সে পজিশনের ভিতরে আছে, একটা এম পজিশনের ভিতরে আছে। 8টা পজিশনের মধ্যে যে কোনো একটা পজিশনের ভিতরে এম আছে, আর আরেকটা এম প্রথম পজিশনে চলে গেছে। আরেকটা এম কি বলতো? প্রথম পজিশনে চলে গেছে। তাহলে এম কিন্তু এই শব্দের মধ্যে রিপিট আছে, এই শব্দের মধ্যে এম রিপিট আছে, কিন্তু আমার এই বিন্যাসের মধ্যে এম কি থাকবে না? রিপিট থাকবে না। আর টি আছে দুইবার। টি আছে কয়বার? দুইবার। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। আর যদি বিষয়টা যদি এরকম বলতো, বিষয়টা যদি আমাদেরকে এরকম বলতো যে কতগুলোতে প্রথমে 2টি এম থাকবে। প্রথমে কয়টি এম থাকবে? 2টি এম। 2টি এম থাকবে। তো 2টা এম থাকার 2টা এম যদি প্রথমে থাকে, তাহলে আমার 9টা পজিশনের মধ্যে আমার 9টা পজিশনের মধ্যে আমার 2টা পজিশন কি ফিক্সড হয়ে গেল না? 2টা পজিশন কি হয়ে গেল? জি। ফিক্সড হয়ে গেল। তো বাকি রইল কয়টা পজিশন? 7টা পজিশন। 7টা। 7 ফ্যাক্টোরিয়াল। 7টি। 7 ফ্যাক্টোরিয়াল। আর নিচে হবে কত? টি আছে 2টা, 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এই 2টা আবার নিজের মধ্যে কি হতে হবে বলতে? বিন্যাস হতে পারবে না 2টা? জি। তখন হবে কি? 2 ফ্যাক্টোরিয়াল। আর 2টা যদি রিপিট বাই 2 ফ্যাক্টোরিয়াল। কথা বলতে পারলাম? জি স্যার। তোমাদের বইয়ের অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো একই লেটার দেওয়া থাকবে। আর বলে দিই, তোমাদের যে বই অঙ্কগুলো আছে এগুলো একই লেটার দেওয়া থাকবে, যার কারণে এই জিনিসটা থাকবে না। ম্যাক্সিমামের মধ্যে কি এই জিনিসটা কি? এই জিনিসটা থাকবে না। কিন্তু এই জিনিস তুমি কোথায় পাবা? যখন তুমি এডমিশন টেস্টে যাবা, যখন তুমি বুয়েটে পরীক্ষা দিতে যাবা, ইঞ্জিনিয়ারিং, ঢাকা ইউনিভার্সিটি, কঠিন কঠিন জায়গার মধ্যে এরকম তখন আসবে। তুমি পড়ে যাবা বইয়ের, মানে তোমাদের একাডেমিক পড়া পড়ে যাবা এই যে এটা, কিন্তু ওইখানে একটু ঘুরে ঘুরে দিবে। ওই যে 2টা এম না থেকে 2টা ভিন্ন ভিন্ন লেটার থাকবে। বলবে 2টা এই ভিন্ন ভিন্ন লেটার যদি প্রথমে থাকে, তাহলে কতভাবে সাজানো যায়। বিষয়টা কি বুঝতে পারছো? আমি তোমাদেরকে যেভাবে শিখিয়ে দিলাম, তোমরা কোনোভাবে তোমাদেরকে আটকাতে পারবে না।